ইজমা কিয়া, তাহলে দলিল দিতে হবে। বলছে ইমাম সাহেব আলাদ-দাল্লিন, এ তখন পিছন থেকে কজন পাশাপাশি দাঁড়িয়ে নতুন নতুন হয়েছে তো, বলছে আমিন। হঠাৎ করে লোকজন দাঁড়া নতুন, এই যে হ্যাঁ, তো আমি পাশের মুসল্লিরা তারা নামাজ পড়তে পড়তে ঘুরে দেখতেছে কেটা বলেছে এরকম করে, হয় না? আবার কেউ এসে গোলকিপারের মতন এরকম কথা বলছে, গোলকিপার থেকে গোলকিপার দাঁড়ায় এরা এরকম করছে। আরে গোলকিপার তে দলিলগুলো দিতে হবে না, যে পা ফাঁকা করবে বুকের হাত বুকে বাঁধবে না, কোথায় বাঁধবে? আমিন জোরে বলবে, আস্তে বলবে, রাফুল ইয়াদাই আল্লাহু আকবার দিলে এত দূর যাবে না, এরকম করবে। আরে ও তো মেয়েদের জন্য, পুরুষ কতটা হাত তুলবে? দলিল লাগবে না? আপনি যে এই নামাজটা পড়েন আপনি তুলছেন এই, তাই তো? ইনি এইবারে রুকুতে যাচ্ছে, ফের রুকুতে যাচ্ছে, এরকম করলে লে রুকুতে যাচ্ছে, রুকুতে উঠে আবার সেজদায় যাচ্ছে। আরে কারে ধাক্কা ধাক্কা? হ্যাঁ আসুন, আর আমরা যে হানাফি মাযহাবের লোক, আমরা কোন মাযহাবে? হানাফি হাতিয়া, সেই জন্য হানাফি মাযহাবের মানুষ। তাই এতে এই দলিল দিয়েছি। যেমন প্রথম চলে আসুন, এই দেখেন নামাজে কান পর্যন্ত হাত উঠানো সুন্নাত, নামাজে কান পর্যন্ত হাত উঠানো সুন্নাত, এরকম না এই। আবার অনেকে হাত বাঁধে এইরকম কান পর্যন্ত হাত, আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন শীত লেগেছে, তাই না? ওইরকম করে হাত তুলবে। তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতে হাতের তালুটা কিবলার দিকে থাকবে। এই এটার কি বলে? বুড়ো আঙুল, বৃদ্ধ আঙুল বা বুড়ো আঙুল। এই বুড়ো আঙুল কানের লতিতে স্পর্শ করে, এরকম নয়। মনে থাকবে, মনে থাকবে। ওই একবার করে দেখান দিন সবাই। কই ওরকম হচ্ছে কেন? কেউ এইরকম করছে, কেউ এইরকম, এই এই এরকম না। এই সবাই করে, লজ্জা লাগছে নাকি? প্র্যাকটিস না করলে কোনোটা হবে না, শেখা হবে। এই দেখ উনি আবার এইরকম করে, এই হবে এইভাবে ব্যাস। তো এই তাহরিমা বাঁধার দলিলটা কোথায়? এই দেখেন নামাজে কান পর্যন্ত। ইমাম মুসনাদে ইমামে আযম, আমাদের ইমামে আযম আবু হানিফা হুজুরের একটা হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে এসেছে হাদিস লিখছেন আবু হানিফা তান আসিম, হযরত আবু হানিফা শুনেছেন ওনার ওস্তাদ আসিমের কাছে। আসিম শুনেছেন কোথায়? আন আবিহি, তার বাপের কাছে। হযরত আসিম তার আব্বার কাছে। আন ওয়াইল ইবনে হুজুর, আর তিনি শুনেছেন হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি শুনেছেন কোথায়? আল্লাহর নবীর কাছে। কি বলছেন? আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাজিয়া বিহিমা শাহমাতু উযনাইহি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তার দুই হাতকে তার দুই কানের লতি পর্যন্ত উঠাতেন। হাদিস আছে না নেই? মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী মুসা, কেন আমি ওকে বললাম লাশটাকে উঠিয়ে নাও, আবার জনা থেকে তুলে নাও, ওখান থেকে উঠিয়ে নিয়ে তুলে নিয়ে গোসল দিয়ে খুশবু মাখিয়ে কাফন দিয়ে জানাজার ব্যবস্থা করুন। কারণ আর অন্য কিছু নয়, এই ছেলেটা তাওরীত পড়তে জানতো। তোমার উপরে যে কিতাব আমি আল্লাহ দান করেছি, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, ওই তাওরীত শরীফটা ওই ছেলেটা পড়তে জানতো। ও দুষ্টু ছিল, বদমাইশ ছিল, পাপী ছিল, আমি আল্লাহ সেটাও জানি। তবে যখন তাওরীত খুলে তেলাওয়াত করতে পড়তো, ওই তাওরীত খুলে পড়বার সময় সে যখন দেখতো ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওই তাওরীতের মধ্যে যেখানে আমার হাবিব মুস্তাফা
মুহাম্মদ আরবির নাম মোবারক দেখতো, ওই নাম মোবারক দেখে ফাকাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি, সে তখন কি করত, ওই নাম মোবারকটাতে, ওই নাম মোবারকটাকে নিয়ে কিতাবটা ধরে চোখে বুলাতো এবং সেটাই চুমা দিত। ওই নাম মোবারকটা চোখে বুলাতো আর চুমা খেত। আমার হাবিব মুস্তাফার নাম মোবারক চোখে বুলিয়ে চুমা দিত। তাই আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ কি করতাম, ফাকাব্বালাহু ওয়া ওয়াদাহু আলা আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাশাকারতু যালিকা। আর ওই ছেলেটা হাবিব মুস্তাফার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করত, দরুদ পড়তো। তাই আমি আল্লাহ ওর এই কাজে এত খুশি হয়ে গেলাম, এত রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ থাকতে পারলাম না। তার জীবনের সমস্ত গুনাহগুলো ফাশাকারতু আলা ফাশাকারতু যালিকা লাহু ওয়া গাফারতু যুনুবুহু, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে খুশি হয়ে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আর একটু জোরে হবে না? একটু বাব্বাটাই মিলে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবীর জলসা, ঈদে মিলাদুন নবীর মাহফিল, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো জানিয়ে দিলেন, ও নবী মুসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ ওর প্রতি রাজি হয়ে খুশি হয়ে ওর জন্য কি ব্যবস্থা করেছি জানো? আমি আল্লাহ ওকে জান্নাতি তো করেছি ওয়া জাওয়াজতুহু 70 হাওরা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই বান্দার জন্য, তোমার ওই গুনাহগার উম্মতের জন্য, ওই পাপী উম্মতের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের 70টা হুর তার বিবি বানিয়ে রেখেছি। 70টা হুর তার জন্য তার স্ত্রী করব, আমি আল্লাহ তার ব্যবস্থা করে রেখেছি। এত বড় খুশির সংবাদ। প্যারা মুসলমান, কিতাবগুলোর নাম একটু শুনে রাখেন। হিলিয়াতুল আউলিয়া বলে একটি কিতাব আছে, ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আরেকটা কিতাব আছে, কিতাবটির নাম দালাইলুন নবুওয়া। আমি অধম আমার ঘরেতে ওই হুজুরের লেখা কিতাবটাও আছে, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। ইমাম বুখারী, আমরা যে বুখারী শরীফ পড়ে মৌলবী হয়েছে, ওই ইমাম বুখারী হুজুরের দাদা হুজুর, তার লেখা হিলিয়াতুল আউলিয়া। ওই কিতাবে এর রওয়ায়াত কি আছে তিনি লিখেছেন। এই ঘটনাটি, এই ওয়াকিয়াটি, এই দলিলটি আরো কি কিতাবে আছে? খাসাইসুল কুবরা। খাসাইসুল কুবরার লেখক কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কে বাবা? ইমাম মানে এই মসজিদের ইমাম আগুনজি না, মসজিদে নামাজ পড়ানো ইমাম সাহেব না, ইনি হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, যার কিতাব না পড়লে মৌলবী হওয়া যায় না। যে দলের যে মতের হোক, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়তে হবে, তবে সে আলেম হবে, মৌলবী হবে। তাফসীরে জালালাইন তাকে পড়া লাগবে, বুঝেছেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা ওই আরেকটি কিতাব আছে, সিরাতের কিতাব। আমার নবীজির সিরাতের উপরে লিখেছেন, আমার নবীজির বেলাদাতের উপরে লিখেছেন, হুজুরের মিলাদের উপরে লিখেছেন। কিতাবটির নাম হলো খাসাইসুল কুবরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ওতে আছে। মনে না থাকলে লিখে রাখুন, কিতাবে না পেলে আমার বাড়ি চলে যাবে। আমি শামসুল হুদা ফাতিহি আমার লাইব্রেরিতে সংরক্ষিত কিতাব খুলে আমি দেখিয়ে দিতে বাধ্য। শুধু তাই নয়, আরো একটি কিতাবের নাম বলছি, অথেন্টিক কিতাব। কিতাবটির নাম হলো তারিখুল খামিস। এই কিতাবটা আমাদের ভারতবর্ষের জমিনে কোন লাইব্রেরিতে পাওয়া যায় না, কোন মাকতাবায় পাওয়া যায় না, ওই ভারতের জমিনে ছাপা হয় না। বর্তমানে কিতাবটা বিশ্ব থেকে ছাপা আউট, অল ওয়ার্ল্ডে বন্ধ করে দিয়েছে। কারণ রাসূল পাকের শানে সিরাতের উপরে, মিলাদের উপরে এত সুন্দর চমৎকার লিখেছেন যে ও কিতাবের বিকল্প হয় না। সেই জন্য দুশমনে রাসূল যারা, তারা কিতাবটাকে ব্যান্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই কিতাবটি বাবা কি নাম বললাম? তারিখুল খামিস। তারিখুল খামিস। এই তারিখুল খামিস কিতাবটি বাবা আমার মুজাদ্দিদে জামান দাদা হাফিজ সাহেব কেবলা 1330 সালে দ্বিতীয়বার যখন হজে যান, মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, ওই মক্কা শরীফে যে ওখানে যে লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি ঘুরে 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 অনেক দুষ্প্রাপ্য কিতাব কিনেছিলেন। সেই কিতাব কিনে নিয়ে এসেছিলেন ওই তারিখুল খামিস। আমার দাদা হুজুরের লাইব্রেরিতে ওই কিতাবটি ছিল, এখনো আছে। আমার দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান বাবা তার জীবনে যত লক্ষ লক্ষ টাকার কিতাব কিনেছিলেন, ওই কিতাবগুলো ইন্তেকালের পূর্বে তার নিজে হাতে গড়া তার পীর ও মুর্শিদের নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার লাইব্রেরিতে ওয়াকফ করে দিয়েছিলেন। মাদ্রাসার ছেলেদের পড়ার জন্য, মাদ্রাসার শিক্ষকদের পড়ার জন্য, তোলাবাদের পড়ার জন্য, আলেম উলামাদের পড়ার জন্য ওই লাইব্রেরিতে ওয়াকফ করেছিলেন। কিন্তু দুটো কিতাব তিনি ওয়াকফ করেননি। একটা হলো এই তারিখুল খামিস, আর একটা কিতাব হলো আপনার কিনা হযরতে আওরঙ্গজেব হুজুর, যাকে আমরা বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা ওলি হিসাবে চিনি এবং জানি, যিনি আমার দাদা পীরের পর দাদা হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির পীর ভাই ছিলেন। এক হযরতের কাছে অর্থাৎ মাসুম রব্বানী হুজুরের কাছে একই দিনে দিল্লির জামে মসজিদে বসে বায়াত হয়েছিলেন। একই দিনে পীর ভাই মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের সাহেবজাদা মাসুম রব্বানী হুজুর পাঞ্জাবে, ওই জঙ্গলের দিকে একটু ভিতরে ওনার মাজার। ওই মাজারে গেলেই বোঝা যায় কোথায় এসেছে। মাজারে গেলে হাল পয়দা হয়ে যায়। মাসুম রব্বানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই বসে গেছে, আর উঠবে লোকজন এই পাশ দিয়ে আসতে বল, লোকজনগুলো হ্যাঁ এ খুলে দাও, এ খুলে দাও, এই পাশ দিয়ে চলে আসবে। একটু যদি আসতে পারেন তাহলে একটু আসেন, আসেন একটু মেহেরবানি করে আসেন। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আগে আসেন, না তো আপনাদের ঘাট ডিঙিয়ে ডিঙিয়ে সামনে আসতে হলে একটা বড্ড বেয়াদবি মতো দেখাবে। আর সামনে জায়গাটা পূরণ করুন। মহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা যদি আপনারা ওখান থেকে ফাঁকাটা পূরণ করে নেন পিছনে, তাহলে একটু বসতে পারবেন, সুযোগ করে দেন। আপনিও ইহসান দেখানোর জন্য আপনিও জাযা পাবেন।
হয়তো একটু কষ্ট হচ্ছে, বসে আছেন বয়স্ক মানুষ, আমি সেই জন্য আপনাদের আর বলতে ঠিক মানে ভালোবাসিনি যে আপনারা উঠে আসুন, আবার বসে গেছেন আবার বলবো, দেখতেও বড্ড বাজে লাগে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে গেলেও, আর ওটা মানুষের জন্য ঠিক শোভনীয় নয়। এই জন্য মসজিদে বলা হয়েছে না, প্রথম কাতার থেকে জায়গা শুরু করবে, প্রথম কাতার আগে পূরণ করতে হবে, বসতে হবে, তারপরে সেকেন্ড কাতার। আর পিছনের দিকে ভরে সামনে খালি রাখলে ডিঙিয়ে যাওয়া, এটা ঘাট ডিঙিয়ে যাওয়া বড্ড বেয়াদবি। যাই হোক ভাইরা আমার, বাবাজিরা আমার, তো আপনাদের খেদমতে একটা দলিল শোনালাম। আরো একটা কিতাব, যে আওরঙ্গজেব হুজুরের কথা একটা বলছিলাম না, আওরঙ্গজেব হুজুরের হাতে লেখা একটা বুখারী শরীফ ছিল। যেমন হাতে আমরা খাতা কলমে একটু লিখি, ঠিক না, গোটা বুখারী শরীফটা উনি হাতে লিখেছিলেন। উনি ভালো কাতেব ছিলেন, উনি ভালো টুপি বুনতে পারতেন, এই সুতোর টুপি বুনে রাজকোষ থেকে পয়সা নিতেন না, টুপি বুনে টুপি বিক্রি করতেন, কোরআন শরীফ লিখতেন হাতে। এই আমাদের যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে না, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই ভিক্টোরিয়াতে যাবেন, ওখানে গিয়ে দেখবেন আওরঙ্গজেব হুজুরের হাতে লেখা কোরআন শরীফ ওখানে আছে। আসলে তো ছেলেপিলে ওখানে যাবে, হুড়ো কাটতে যাবে অন্য জায়গায়, যেসব জায়গায় গেলে কিছু দেখা যায়। সেই হাজারদুয়ারি আছে, হাজারদুয়ারিতে আছে হুজুরের লেখা হাতে লেখা কোরআন শরীফ। হযরতবাল মসজিদ কাশ্মীরে, ওখানে আছে আওরঙ্গজেব হুজুরের হাতে লেখা কোরআন শরীফ, এই বড় টেবিলের উপরে কাঁচ দিয়ে রাখা আছে। ওই হযরতবাল মসজিদে আগুন লাগিয়ে দিয়েছিল, বোম্বিং হয়েছিল, মসজিদ পুড়ে সারখার হয়ে গিয়েছিল, ওই কোরআন শরীফ পুড়েনি। ওই কোরআনের সাইডে চারিদিকে যে সাদা অংশটুকু দেখবেন গিয়ে এখনো কাঁচের ভিতর রেখে দিয়েছে, সেই সাদা অংশ পুড়েছে, লেখায় আগুন লাগেনি। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। এই তো মনে হচ্ছে যে একদম কবরস্থানে বসে 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 একটু মহাব্বতে বলে। যদি কখনো যান হযরতবাল মসজিদ, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক ওই মসজিদে আছে, হুজুরের দাড়ি চুল মোবারক আছে সংরক্ষণ। হ্যাঁ হ্যাঁ, দিল্লি, দিল্লি ওই মসজিদের এই মানে উত্তর পূর্ব কোণে যে আছে, ওখানে দেখানো হয় সব একদিন শুক্রবারে করে, দেখে এসেছেন ভাইরা। তো হযরতে আলমগীর বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি ওই হাতে লেখা কোরআন শরীফ ওনার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, দিলে সব কিতাব পুড়ে গিয়েছিল। ওনার ওই হাতে লেখা বুখারী শরীফ ওটা পড়িনি। তাই ওই সময় আমার দাদা পীরের পীর, আমাদের পরদাদা পীর মানিকতলায় শুয়ে আছেন হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলে নোমা। বাবা হুজুর কেবলা ওই কিতাবটা কিনে নিয়েছিলেন সেই সময়ে, হুজুরের জামানায় 100 টাকা। ফাতি আলী ওয়াইসি হুজুর 100 টাকায় কিনেছিলেন, কিনে নিয়ে ওনার কাছে রেখেছিলেন, উনি পড়তেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে রাসূলে নোমা সুফি ফাতি আলী ওয়াইসি, আমার দাদা পীরের পীর ও মুর্শিদ, আমাদের পরদাদা পীর, ওই কিতাবটাকে নিয়ে বলেছিলেন, বাবা আবু বকর, এই কিতাবটা আমি 100 টাকায় কিনেছিলাম, কিতাবটা বাবা আমি তোমাকে হাদিয়া করলাম, এই কিতাবটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি রেখে দিও। আমার দাদা পীর সাহেব কেবলা সেই কিতাব রেখেছিলেন। আর ওই তারিকুল খামিস, এই দুটো কিতাব তিনি ওয়াকফ করেন লাইব্রেরিতে। ওই কিতাব দুটো নিয়ে আমার পীর ও মুর্শিদ, আমার আব্বা হুজুরের পীর ও মুর্শিদ, আমার আব্বা জান হুজুর যে পীরের কাছ থেকে খেলাফতি পেয়েছিলেন, হযরতে শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব, আব্বা জান বলেন আমার পীর ও মুর্শিদের হাতে আমার দাদা পীর সাহেব কেবলা ওই দুটো কিতাব আমার পীরকে হাদিয়া করে গিয়েছিলেন।
মুফতি আজমের ঘরে এখনো আছে, বুঝেছেন? ওই দুটো কিতাব, সেই কিতাব থেকে আপনাদের দলিলটা শোনালাম। এত কথা বলার মানে কি, যে এই কথাটার ওজন কত, এই কথাটার ওয়েট কত, সেটা বোঝানোর জন্য আপনাদের কাছে প্রথমে কথাটা বললাম। আমি এখন ওয়াজ শুরু করিনি, ওয়াজ করব বলে আমি যে ইরাদা করেছি, নিয়ত করেছি, এবং আমার আলোচনার পূর্বে আমি ভূমিকা হিসাবে আল্লাহর কোরআন আরে ওই বাচ্চাগুলোর বাড়ি পাঠিয়ে দেন, এই ওখান থেকে বাচ্চাগুলোর হঠাৎ এখানে বড় ডিস্টার্ব করে দিচ্ছে, ওরা বড্ড চেল্লাচ্ছে। ভাইরা আল্লাহ পাকের শুকরিয়া, আমরা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিলে আল্লাহ পাক আমাদের মতো নাচিজ নালায়েক অধম গুনাহগার তার হাবিবে মুস্তাফার বেলাদাত শরীফের মাসে হুজুরের বেলাদাত শরীফের আলোচনা শুনবা মওকা দিয়েছেন। তাই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে হাবিবে মুস্তাফা আখিরি নবী শাহানশাহে দো জাহান মরু ভাস্কর মরুর দুলাল বিশ্বগুরু বিশ্ব নেতা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আরেক মর্তবা দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করি। সবাই মিলে মিশে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছেন তো? হুজুরের প্রতি দরুদ, হুজুরের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। হুজুরের নাম মোবারক প্রথমবার শোনার সাথে সাথে দরুদ পড়া ওয়াজিব, না পড়লে কি হবে? গুনাহ হবে, ওয়াজিব তরফের গুনাহ। ভাইরা আপনাদেরকেও মোবারকবাদ, কমিটি সাহেবানদের মোবারকবাদ। আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের একটি ছোট্ট টুকরা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা সামনে রেখে আপনাদের কাছে এই আলোচনাটুকু করতে চাইছি, যেটা সূরা আলে ইমরান, কোরআন পাকের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত থেকে আপনাদের কাছে পড়েছি। আমরা তো আজকে এখানে মিলাদ করছি, হুজুরের মিলাদ শরীফ শুনতে এসেছি, হুজুরের মিলাদ শরীফের আলোচনা করতে বসেছি, কিন্তু আজ নয়, 1500 বছর আগে নয়। দুনিয়া তখন তৈরি হয়নি, পৃথিবী তখন তৈরি হয়নি, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজে একটা ইজতেমা করেছিলেন, একটা সেমিনার করেছিলেন, একটা মিলাদের মাহফিল করেছিলেন। যাই বলেন তাই বলতে পারেন, সেখানে কিন্তু কোনো মানুষ ছিল না, সেখানে কোনো মানুষ ছিল না। কখন করেছেন? আল্লাহ বলেছেন ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ইয়াউমুল মিসাক, প্রতিশ্রুতির দিবস বলা হয়, অঙ্গীকার দিবস বলা হয়, আল্লাহ পাক দুটো সেমিনার করেছিলেন। একটা সেমিনার হলো যে সময় সকল রূহগুলোকে, আমার রূহ আপনার রূহ, আমার বাপের রূহ আমার দাদুর রূহ, আপনার বাপের রূহ আপনার দাদুর রূহ, আপনার নানার রূহ আপনার নানির রূহ, আপনার দাদির রূহ, এক কথায় বনি আদম সকল রূহগুলোকে আমার আল্লাহ একত্রিত করে একটা সেমিনার করেছিলেন। ও ওয়াজটা আপনাদের সকলের জানা আছে, ও আজ আপনাদের শোনাবো না, যেটা শোনা নাই জানা নাই সেটাই আপনাদের শোনাই। সেখানে তো শুধু বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? এই অঙ্গীকার নিয়েছিলেন। ওয়াজ জানা। দ্বিতীয় আর একটা সেমিনার হলো, দ্বিতীয় আর একটা মাজমা হলো। ওই জায়গায় কোনো আলেম ছিল না, ওই জায়গায় কোনো মুফতি ছিল না, ওই জায়গায় কোনো পীর সাহেব ছিল না, ওই জায়গায় কোনো নামাজি ছিল না, ওই জায়গায় কোনো হাজি ছিল না। ওই জায়গায় ছিল কারা? আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ হতে 1 লাখ বা 2 লাখ নবী রাসূল পয়গম্বর হুজুর আলাইহিস সালামদের পাঠাবেন। পাঠানোর জন্য আল্লাহ পাক যে ঠিক করলেন, মনস্থ করলেন, সেই নবী রাসূল পয়গম্বরদের রূহগুলোকে একত্রিত করলেন, জমা করলেন। কাদের রূহ? নবীদের, পয়গম্বরদের। মাইকলা ভাই আছে এখানে? মাইকলা ভাই যদি থাকেন এইদিকে একটু আসবেন তো। নবীদের রূহগুলোকে একত্রিত করলেন, সব সারিবদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, কি বলছেন? ওগো নবীরা রাসূলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এই সাউন্ড টানছে, হ্যাঁ, আর সরে আসে সাউন্ড হচ্ছে না। মাইক্রোফোন থেকে একটু সরে, গান টানছে, যতটা হয় একটু বাড়ান। তো বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আর তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দেব, ওই কিতাব এবং হিকমতের কি করবেন? দেওয়ার পরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। তোমাদের নবুয়ত চলাকালীন, রিসালাত চলাকালীন, ওই অবস্থাতে তোমাদের যে কিতাব এবং হিকমত দেব, ওই কিতাব এবং হিকমতের সত্যতা প্রমাণকারী হিসাবে আমার হাবিব মুস্তাফাকে যখন পাঠিয়ে দেব, তোমাদের নবুয়ত চলাকালীনে, তোমাদের রিসালাত চলাকালীনে আমার হাবিব মুস্তাফা যদি তোমাদের কাছে পৌঁছে যায়, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি, তাহলে তোমরা আমার হাবিবের প্রতি ঈমান আনবে কিনা বলো? তোমাদের আর নবুয়ত চলবে না। ও নবী মুসা, তোমার নবুয়ত চলাকালীনে যদি আমার হাবিব যে উপস্থিত হয়, আমার হাবিবকে যদি আমি পাঠিয়ে দিই, তাহলে বলো বলো তুমি আমার হাবিবের প্রতি ঈমান আনবে কিনা? ও নবী আদম, তোমার থাকাকালীনে, তোমার নবুয়ত চলাকালীনে আমার হাবিব মুস্তাফা যদি পৌঁছে যায়, তুমি আমার হাবিবের প্রতি ঈমান আনবে কিনা বলো? ও নবী নূহ, তোমার নবুয়ত ও রিসালাত চলাকালীনে আমার হাবিব যদি হাজির হয়ে যায়, তাহলে আমার হাবিবের প্রতি ঈমান আনবে কিনা বলো? সকল নবীদেরকে আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন, হুজুরকে পাঠাবে। এই পাঠানোর আলোচনা করছেন আল্লাহ। তখন নবীগণেরা শুনছেন। আল্লাহ এতটুকু বলেই ক্ষান্ত হলেন না। লা তুমিনুন্না বিহি বলার পরেই বলছেন ওয়ালা তানসুরুন্না, ওয়ালা তানসুরুন্না, এবং তার কাজে সহযোগিতা করবে কিনা বলো? তার সহযোগী হবে কিনা? তার সাহায্যকারী হবে কিনা? তার কাজের দেখভালকারী হবে কিনা? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে এইভাবে অঙ্গীকার দিচ্ছেন। এবার বলছেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ এবারে বলছেন বলো বলো,
আমি এতক্ষণ তোমাদের যে নসিহত শোনালাম, তোমাদের কাছে যে ওয়াজ আমি আল্লাহ করলাম, এই কথার উপরে আমার হাবিবে পাকের উপরে আমার মুস্তাফার উপরে ঈমান আনবে কিনা এবং তার কাজে সহযোগিতা করবে কিনা, ইকরার করছো কিনা, অঙ্গীকার করছো কিনা বলো। ইকরার নামা বলি না, দলিল চলে ইকরার নামা করে না, দলিলে লেখা থাকে না ইকরার নামা থাকে। এই ইকরার আরবি শব্দ, হ্যাঁ আমাদের আরবি শব্দ সব দেশের মানুষ কিছু না কিছু ব্যবহার করে, তবে কিছু কথা ওদের ব্যবহার করতে কষ্ট হয়, কিন্তু বাদ দিতে পারে না। এই মুসলমানদের কথা, আমার আল্লাহর কথা, আমার আল্লাহর হাবিবের কথা, ইসলামের কথা সবাইকেই কিছু না কিছু নিতেই হয়, তবে পানি নিতে পারে না, পানি বলতে পারে কিন্তু দলিল কথা ফেলতে পারে না। আচ্ছা জমিটা দলিল করতে হবে, ভাই কোথায় যাচ্ছে? তাহলে দলিল করতে যাচ্ছে, জমি রেজিস্ট্রি হবে, আজকে দলিল হবে। দলিল কথা বাংলা, দলিল আরবি কথা, দলিল আরবি কথা। বলছে আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার লিখে দিচ্ছে না দোকান দে, ধার চাইয়া লজ্জা দেবেন না, এ দোকানে বাকি দেওয়া হয় না। বাকি 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 শব্দ আরবি, ওটাও ব্যবহার করি, সবাই বলে। ভাইরা আমার, ঘরের দরওয়াজা, দোকানে এসে বলছে একটা দরজা লাগাতে হবে, দরজা আসলে দরওয়াজা, আমরা বলি দরজা, আসলে দরওয়াজা। দরওয়াজা কথাটাও আমাদের কথা সবাই নেয়, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় অন্য জায়গায় গিয়ে বাবাজি পানি বলা যাবে না, অন্য কিছু, তাই না? মুরগির জল, হ্যাঁ যখন বাবা পানি ফল ওঠে তখন আর জল ফল বলে না, বলে পানি ফল দাও, পানি ফল দাও 1 কেজি, ওটা জল ফল হয় না, পানি ফলই হয়। ভাইরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন কথাগুলো, বিষয় আলাদা থেকে কথা প্রসঙ্গে এসে গেল তাই বললাম। আজকের বিষয় ওটা নয়, আজ যে বিষয় আমার রাসূলুল্লাহর আলোচনা করতে বসেছি, হাবিবুল্লাহর আলোচনা করতে বসেছি, মুস্তাফার আলোচনা করতে বসেছি। মুস্তাফার আলোচনা একটু শুনুন, দিল খুশ হয়ে যাবে, দিল ভরে যাবে, মনটা ভরে যাবে। আল্লাহ চাইলে আজকে আমাদের এখান থেকে বেগুনা করে ঘরে পাঠিয়ে দেবে, বেগুনা মাসুম হয়ে যেতে পারে। আল্লাহ পাক যখন বললেন বলো বলো, ক্বালা আ'করারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে এতক্ষণ যা শোনালাম, নসিহত করলাম, এত কথা বললাম, বলো নবীরা, পয়গম্বরেরা বলো, ইকরার করছো কি না বলো। নবীগণেরা, রাসূলগণেরা, পয়গম্বর আলাইহিমুস সালামেরা সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালু আকরারনা, হে রাব্বি আল্লাহ, আপনার কথা তো আমরা ফেলতে পারি না, আপনি বলেছেন আমরা সকল নবীরা, সকল রাসূলেরা, সকল পয়গম্বরেরা আপনার কথার উপরে ইকরার করলাম, আপনার ওই আখিরি নবী হাবিবুল্লাহর উপরে ঈমান আল্লাহ। আরো জোরে বলুন, আমাদের নবীর উপরে আলামে আরওয়াহে, রূহের জগতে নবীরা ঈমান আনলেন, নবীরা ইকরার করলেন, পয়গম্বর হুজুরেরা ইকরার করলেন। আর এই মৌলবি বলছে মিলাদ করা বিদআত। তো দাঁত আছে, তো দাঁতই নি, তুই কি বিদআত বলবি? চলে এসো বাপ, আমি অদম কুয়াটম বড় সড়ো মলছি, আমি ছোটখাটো একটা হগা বাগা মলছি। তবে হগা বাগারে
লোক ডাকে তখন যখন যেখানে বিপদ পড়ে, বেঁধে গেছে, তখন হুজুর একটু আসতে হবে, আমাদের ওখানে এই গন্ডগোল হয়ে গেছে, এই একটু ছেড়িয়ে দিতে হবে, হ্যাঁ, তখন ডাকে সব। তো সেই জন্যই হগা বগা বলছে আপনাদের কাছে হাজির আছে, আসুন না, বসুন না, ভয়ের কি আছে? আরে আমার জানা না থাকলে আপনি আমাকে জানিয়ে দেবেন, আর আপনার জানা না থাকলে আমি জানিয়ে দেব। আমার ভুল থাকলে শুধরে নেব, আপনার ভুল থাকলে আপনাকে শুধরে দেব। ভয়ের মারপিটির তো ব্যাপার না, ঝগড়াঝাটির ব্যাপার নয়। শেখা শরিয়াত মহাসমুদ্র। আসুন না, ইউটিউবের হুজুর খুঁজছেন কেন? চেনা জানা হুজুরের কাছে বসেন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই এই ইলমই হলো দ্বীন, অতএব যার কাছ থেকে দ্বীন গ্রহণ করবে, ইলম গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে, যার ওয়াজ শুনবে, যার নসিহত শুনবে, যার তাকরীর শুনবে, যার লেকচার শুনবে, ওই লোকটাকে ভালো করে দেখো তার আকীদা ঠিক আছে কিনা, তার আকীদা দুরুস্ত আছে কিনা, তার লেবাস ঠিক আছে কিনা, তার পোশাক ঠিক আছে কিনা। অর্থাৎ চেনা জানা মৌলভী সাহেবের কাছে বসো, তোমার ইমাম সাহেবের কাছে বসো, তোমার ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা তুমি জানো, কিন্তু ওই ইউটিউবের হুজুর ও নামাজ পড়ে কিনা তুমি জানো না। ওই ইউটিউবের হুজুর পেশাব করে পানি নেয় কিনা তাও তুমি জানো না। ওই ইউটিউবের হুজুর আবার কখনো কখনো এমন হুজুর দেখা যায় বাবা বাইরে বার হলে দু রকম জামা থাকে, এটারে বড় জুব্বাটা খুলে প্যান্ট শার্ট পরে ইহুদি নাসারা সেজে যায়। আছে, আমরা দেখেছি তো, ব্যাগে দু রকম মাল, গাড়িতে লেপেছে দেখি বেরি বেরি। এই একটু আগে তো দেখছেন ও জায়গায় ওয়াজ করেছে বড় জুব্বা গায়ে, এবার ঘুরতে দেখি একেবারে ছোট ঠেটি। কি ব্যাপার? হ্যাঁ, তুমি হুজুরটাকে দেখো, গাড়ির থেকে নামলো, ওই গাড়ির থেকে নেমে হুজুর বলছে খুব জোরে ইস্তেঞ্জা পেয়েছে, কোন দিকে ইস্তেঞ্জা ঘর, পেশাব করবে, পেশাব ইস্তেঞ্জা বুঝেন, পেশাব তা তাড়াতাড়ি করে পেশাবখানায় হুজুর নিয়ে গেছে, পেশাব করে বেরিয়ে আস্তে আস্তে এরকম করে মুস্তি মুস্তি চলে আসতে এসে স্টেজে এসে ওয়াজ শুরু করে দিল। খুব খারাপ করে বলতে মানে মুখে পানি লেছে কিনা তার ঠিক নেই। হ্যাঁ, পেশাব করে ওযু করলো না, ওয়াজ করার জন্য নবীর মেম্বারে এসে বসে গেল। হাদিস কোরআন বলবে হায় হায় এ আবার কি মৌলভী রে, এ কি করে মানুষের হেদায়েতের নসিহত দেবে, এর কাছ থেকে মানুষ কি নেবে, কি পেতে পারে? সেই জন্য তো বলছেন তুমি যাকে গুরু বলে মানবে, যাকে নেবে তাকে আগে দেখো, চেনো, জানো তার সম্পর্কে, তার আকীদা সম্পর্কে, তার আখলাক সম্পর্কে, তার চালচলন সম্পর্কে, তার লেবাস পোশাক সম্পর্কে, সবগুলো দেখো। তোমাদের আল্লাহ চোখ দিয়েছে, যাকে তাকে ধরে নিয়ে হুবড়ি খেয়ে পড়লি হবে না। ইউটিউবের যদি হুজুর মনে করো ও তুমি চেনো না, ওর বাড়ি কোথায়, ওর ঠিকানা কোথায়, ও কোন মতের লোক, ও কোন মাযহাবের লোক, ও কোন দলের লোক, এসব কিছুই তুমি জানো না। এখন ইহুদি আলেম বার হয়েছে, ইহুদি ব্রিটেনে মাদ্রাসা হয়েছে, ব্রিটেনে মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে মাদ্রাসা করেছে, ইহুদিরা আলেম তৈরি করছে, করে সব দেশে ছেড়ে দিচ্ছে। খলিফা আবু বকর নামে একজনা, হ্যাঁ আমার কি দাড়ি, বুক ভরা দাড়ি, মাথায় পাগড়ি, ধরা পড়ে গেছে, সে হচ্ছে ইহুদি। অথচ সে বলছিল আমি খেলাফত প্রতিষ্ঠা করব, আমি খলিফা আবু বকর, নাম গ্রহণ করেছিল খলিফা আবু বকর। আমার কাছে পেপার এখনো আছে, পেপারে দিয়েছিল, তার অ্যারেস্ট করেছে, পরে জানা গেল সে ইহুদি। কি বুঝছেন? তুমি কোন আলেমের কাছ থেকে কি নিচ্ছ তুমি চেনো? ইউটিউব তোমার হুজুর? হ্যাঁ,
তাহলে এতদিন আমরা ঘাস কাটলাম 18 বছর ধরে, পাছাটা যদি দেখানি জায়েজ হতো তাহলে দেখিয়ে দিতাম আমার চেহারার রং, গায়ের রং আর পাছার রং কত আলাদা। পাছা দেখলে মনে হবে না যে এটা শামসুল হুদার পাছা, কড়া পড়ে গেছে, কালো হয়ে গেছে, বুঝেছেন? ঘাস কাটিনি 18 বছর। আমার দাদা পীরের মাদ্রাসায়, আরো অন্যান্য মাদ্রাসায়, বুঝেছেন ভাইরা আমার। তাই চলুন এগিয়ে যাই। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, সমস্ত নবীরা তখন আহা খুশি হয়ে, সমস্ত নবীদের রূহগুলো তখন কি বললেন? ক্বালু আকরারনা, আয় রাব্বি আল্লাহ, আমরা ইকরার করলাম আপনার কথার উপরে, আপনার কথার উপরে, আপনার কথার উপরে। আপনি যে নসিহত এতক্ষণ ধরে শোনালেন, ওই আখিরি নবীর প্রতি আমরা ঈমান আনলাম এবং আপনার ওই আখিরি নবীর সমস্ত কাজে আমরা সহযোগী বেনে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ হাবিবুল্লাহ আলোচনা করছেন, নবীরা যখন ইকরার করেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হয়ে তখন আল্লাহ পাক বলছেন, ক্বালা ফাশহাদু, বলুন সুবহানাল্লাহ, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ও নবীরা, এ পয়গম্বরেরা, ও পয়গম্বরদের রূহেরা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী রাখলাম, তোমরাও সাক্ষী থাকো, আর আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আমার হাবিবের উপরে যে ঈমান এনেছো, এই কথার উপরে তোমরাও সাক্ষী থাকো, আর আমি আল্লাহ তোমাদের কথার সঙ্গে সাক্ষী থাকলাম। একবার জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথার উপরে কি নবীরা কি মিথ্যা কথা বলে? নবীরা তো বেগুনা। আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম তোমাদের সাথে। দলিল হয়, দলিল জমির স্ত্রী হয়, জমি কেনা বেচা হয়, যিনি বেচেন সঙ্গে করে সাক্ষী লাগে না? দলিল লাগে। আমি ওসব ভালো বুঝি টুঝি না দলিল পত্র, তবে এটা দুটো পড়ে টড়ে দেখেছি। আবার দলিলে শনাক্তকারী সাক্ষী হিসাবে দুজনের নাম থাকে। হ্যাঁ, এই দেখেন সাক্ষী কোথা থেকে আসছে। দুনিয়ায় দুনিয়াবি কাজের জন্য, সাক্ষ্য সুবুতের জন্য, গাওয়াহির জন্য আহা ব্যবস্থা হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে থেকে রূহের জগতে সাক্ষ্যর ব্যবস্থা করলেন। খোদ নিজে রব্বুল আলামিন নিজে সাক্ষী হলেন হাবিব মুস্তাফার উপরে ঈমান আনার বিষয়ে। ভাইরা আমার, সেই নবীজির আলোচনা তো এতক্ষণ শোনালাম না? গান বললাম? গান গান গল্প বললাম? হায়রে আল্লাহ, তাহলে এই ওয়াজ, এই আলোচনাতে তো কোরআন বললাম, কোরআনের আয়াতটা পড়লাম, বাংলায় তার মানে মতলব বললাম। এটা বললে বেদাত হবে কেন? এই ওয়াজ করলে বেদাত হবে কেন? তাহলে কোরআন পড়াই তো বেদাত হবে। আমি মানে করলাম না, কোরআনটা পড়লাম, কোরআন পড়ে মানে করেছি, তাহলে কোরআনের ওই আয়াতটা পড়া তাহলে বেদাত? বোকা চন্ডু মৌলবী, তোমার কাণ্ঠক জ্ঞান আছে? তুমি কি বলছো? কার সম্পর্কে বলছো? প্যারা মুসলমান ভাইরা, চলুন এগিয়ে যাই, হাদিস আপনাদের শুনিয়ে যাই। মিলাদ কেন করব? মিলাদের মাহফিলে কেন যাব? মিলাদের মাহফিলে কেন বসবো? 12ই রবিউল আউয়ালে কেন আমরা আলোচনা করব হুজুরের বেলাদাত নিয়ে? ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম, ভারতবর্ষের শ্রেষ্ঠ পীর, ভারতবর্ষের শ্রেষ্ঠ লেখক, ভারত রত্ন বলা হয়, ভারত গৌরব আলেম বলা হয়। এক কথায় দেওবন্দি বলুন, তাবলিগি বলুন, জামাত ইসলাম বলুন, লামাযহাবি বলুন, ফুরফুরা বলুন, বেরলি বলুন, যত আলেম আছে, দল আছে,
সমস্ত আলেমদের মাথার তাজ তিনি, অর্থাৎ ওনাকে যদি বাদ দেওয়া হয়, ওনাকে যদি বেদাতি বলা হয়, তাহলে আমাদের আর মৌলভীগিরি টিকবে না। কারণ বেদাতি মৌলভীর কাছ থেকে, বেদাতি আলেমের নিকট থেকে হাদিস শোনা জায়েজ নাই, হাদিস পড়া জায়েজ না বেদাতি আলেমের কাছে। কে তিনি? বসিরহাটের আল্লামা হাফিজুল হাদিস, আমার দাদা পীরের খলিফা আল্লামা হিন্দ মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছেন, ভারত রত্ন আলেম, ভারত গৌরব আলেম হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লিতে ওনার মাজার। এই আদম সেখানে গিয়েছে, জিয়ারত করেছে। আমার দাদা পীর করেছিল, আমি তাই দাদা পীরের কিতাব থেকে বার করলাম, হুজুরের মাজার কোথায় আমি যাব। কয়েক বছর গিয়েছি, দুবার গিয়ে ফিরে এসেছি, যেতে পারিনি। মাজারের কাছাকাছি গিয়ে ফিরে এসেছি, যাওয়া হয়নি, তকদিরে নেই। পরের বারে আমি, এবারে মিস হবে না, যাবই। গাড়িওয়ালা যাই করে ও চলে যায়, যাবে। যেই অনেক রাস্তা তো হেঁটে হেঁটে যেতে, গাড়ি দিকতে ফোন করছে, হুজুর ইল্লে তো পাল্লায় পড়া গেল। আমার সাথে যারা জিয়ারাতে গেছে তারা খুব বিপদে পড়ে গেছে। ওই ভ্রমণ করে ঘোরার কাজ না, এটা কিনবে সেটা কিনবে, জিয়ারত করতে হবে, চলো জিয়ারত করতে হবে নতুন নতুন জায়গায়। তো হুজুরের মাজারটা জিয়ারত করছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি হচ্ছেন মারকাজুল আসানিদ, সমস্ত আলেমদের হাদিসের উস্তাদ উনি। একবার বলুন সুবহানাল্লাহ। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর একটা কিতাব আছে, মাসাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানাহ। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন, কি লিখেছেন? মান আযযামা লাইলাতা মাউলিদিহি বিমা আমকানাহু মিনাত তা'যীম ওয়াল ইকরাম কানা মিনাল ফাইজিনা বিদারিস সালাম। হুজুর লিখেছেন, আর একটা কিতাব জুমার দিন করে মসজিদে খুতবা দেওয়া হয়, খুতবাটার নাম হলো খুতবা ইবনে নাবাতা বা ইবনু নুবাতা, ইমাম ইবনু নুবাতা রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ওই খুতবাটার বাংলা অনুবাদ করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। ওই কিতাবের মধ্যেও সম্ভবত দ্বিতীয় নাম্বার খুতবার রবিউল আউয়াল শরীফের চাঁদে তেলাওয়াত হয়ে গিয়েছে, ওতেও দেখেছি, পেয়েছি, ওতেও আছে। কি বলছেন? মান আযযামা লাইলাতা মাউলিদিহি বিমা আমকানাহু মিনাত তা'যীম ওয়াল ইকরাম, যে ব্যক্তি আল্লাহর রাসূলের মিলাদ শরীফের রাতকে প্রাধান্য দেবে, মিলাদ শরীফের রাতটাকে সম্মান করবে, সামর্থ্য অনুযায়ী পালন করবে, সামর্থ্য অনুযায়ী মিলাদের ব্যবস্থা করবে। শাহ আব্দুল হক হুজুর বলছেন, কানা মিনাল ফাইজিনা বিদারিস সালাম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা মিলাদের মাহফিল করার কারণে এই উম্মাহকে জান্নাত দিয়ে খুশি করবে, জান্নাত দেবে, বেহেশত দেবে। প্যারা হাজিরিন, মেহরাবে আসুন আগিয়ে যাই, আরো আপনাদের কাছে শোনাই, দলিল শুনুন। তাহলে এবারে হাদিস পড়েছিলাম, দুটো হাদিস লম্বা লম্বা, দুটো হাদিস তাড়াতাড়ি পড়েছিলাম, একটু খুব জলদি পড়েছিলাম। শুরুতেই একটা আয়াত পড়ে দুটো হাদিস পড়েছিলাম। ওই হাদিস একটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী। ইবনে আব্বাস কে? আল্লাহ রাসূলের চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই। ওনার আব্বার নাম হলো আব্বাস আর ওনার নাম হলো আব্দুল্লাহ, তাই বলা হয় ইবনে আব্বাস, মানে আব্বাসের বেটা। নবীজির চাচাতো ভাই, চাচার নাম কি? আব্বাস, চাচার নাম আব্বাস। নবীজির কটা চাচা মুসলমান হয়েছিল? ইমানদার হয়েছিল কত? সব বোনা, এত বছর ধরে ওয়াজ শুনে শুনে মুখস্থ হয়নি? নজন চাচা। নবীজির কজন চাচা? 9 জন। নবী আব্দুল মুত্তালিবের 10 বেটা,
10 বেটার মধ্যে তাহলে 9 জন হচ্ছে নবীজির চাচা। আব্দুল্লাহ হচ্ছেন আমার রাসূলুল্লাহর আব্বাজান, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আব্বাজান। তাহলে নবীজির চাচা হচ্ছে 9 জন। এই 9 জনের মধ্যে মাত্র 2 জন মুসলমান হয়েছিলেন। একজনের নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর একজনের নাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, লাস্ট হযরতে হামজা রাদিয়াল্লাহু, আমিরে হামজা সেই উহুদের যে ময়দানে শহীদ হলেন, ওনাকে শহীদ করে দিল, দিয়ে কলিজা চিরে বার করলো না, চিবিয়েছিল হিন্দা, খেতে পারেনি, বমি করে ফেলেছিল। যাক, তাহলে 2 জন ইসলাম কবুল করেছিলেন। সেই একজনের ছেলে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ওনার নাম, এই মনে রাখুন, ইবনে আব্বাস। কত বড় সাহাবী জানেন? আল্লাহ রাসূল যখন ওফাত বরণ করেছেন, হুজুর যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, এই বেটা চুপ চুপ চুপ, এদিকে হেলান দিয়ে সরে বসে। আল্লাহ রাসূল যখন ওফাত বরণ করেন, ওই সময় আব্দুল্লাহর বয়স, মানে আব্বাস রাদিয়াল্লাহু যে ছেলে, 12 থেকে 14 বছরের মধ্যে, 12 থেকে 14 বছর, তার মানে ছোট্ট তো। হ্যাঁ, এই এদের থেকে হয়তো একটু বড় হবে, 12-14 বছরের ছেলে। হুজুর যখন ওফাত বরণ করছেন, হুজুর ওনার সিনা মোবারকে হাত রেখে, রাসূল পাকের নূরানি হাত সিনায় রেখে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ইবনে আব্বাসের, আমার আব্দুল্লাহর সিনাটাকে আল্লাহ আপনি ইলম দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ রাসূলের দোয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, বড় বড় পণ্ডিত, বড় বড় বিদগ্ধ বয়স্ক মুরব্বী সাহাবারা পর্যন্ত ওই বাচ্চা ছেলেটার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শুনতে যেত। তাই তো ওনাকে লকব দিয়েছেন মুফাসসির কুলের সম্রাট, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার মাজার কোথায় জানেন? ওনার মাজার মক্কা শরীফে নেই, তায়েফে। তায়েফে ওনার নামে একটা মসজিদ আছে, মসজিদ ইবনে আব্বাস। ওনার নামে ওই তায়েফ শহরে একটা বিরাট গেট আছে, মসজিদের পাশেই ওনার মাজার। আদম জিয়ারত করেছি, যে আপনি গিয়েছেন, মাশাআল্লাহ, আপনার তাকদীর ভালো। হুজুরের মাজার রয়েছে ওখানে মসজিদের পাশে, একদম মানে ওই বাবু নেসা, যেটা মহিলাদের ঢোকার পথ, ওই পথের পাশেই। তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন ওইখানে, হিজরত করে ওখানে চলে গিয়েছিলেন, থাকতেন ওখানে তায়েফ। ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পরে ওনাকে গোসল দিয়েছে, গোসল দিয়ে কাফন পরিয়েছে, কাফন পরাচ্ছে। এই কাফন পরানোর সময় দেখা গেল হঠাৎ করে একটা পাখি উড়ে এসে কাফনের ভিতর ঢুকে গিয়েছে। পাখি কাফনের ভিতরে ঢুকে গিয়েছে। আহা, কবরের ভিতর থেকে এবারে আওয়াজ ভেসে আসে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কাফনের ভিতর থেকে আওয়াজ এসেছিল বাবা, কবরের ভিতর থেকে আওয়াজ এসেছিল। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত রিওয়ায়াতকৃত হাদিস শোনাচ্ছি, দেখেন কি বলছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াওমিন ফি বাইতিহি ওয়া কাইয়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لقوم يستبشرون ويحمدون الله ويصلون عليه صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমার বাড়িতে, আমার ঘরেতে, আমার প্রতিবেশীদেরকে নিয়ে, আমার কওমের লোকদেরকে নিয়ে, লিকাউমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইউহাম্মিদুনা আল্লাহ ওয়া ইউসাল্লুনা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির শান মুবারকের আলোচনা করছিলাম, আমার নবীজির উপরে দরুদ পড়ছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম, হামদ সানা সিফাত করছিলাম। এমত অবস্থায় আর
ওই দরুদ শরীফ পড়ছিলাম যখন, ওই অবস্থায় কি হলো দেখতে পেলাম আমার বাড়িতে, আমার ঘরেতে আব্দুল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলেন, ফাইজা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আমার দয়ার নবী আমার বাড়ি এসে হাজির। রাসূলে পাক এসে গিয়েছেন, ঘরে হাজির হয়েছেন। আমরা আলোচনা করছিলাম হুজুরের মিলাদের আলোচনা, হুজুর কিভাবে জন্মগ্রহণ করেছেন। মা আমিনা বলেছেন, আমি যেদিন প্রেগন্যান্ট হলাম, প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার পেট বড় হয় না, আমার বমি হয় না, আমার কষ্ট হয় না, আমি কিছুই অনুভব করি না। শুধু গায়ের থেকে সংবাদ কে যেন বলে দিল, আমিনা তুমি ধন্য, আমিনা তুমি ধন্য, তুমি বিশ্ব মানবের রহমতের কান্ডারির মা হবে। আমাকে জানিয়ে দেওয়া হলো তার নামটা কি হবে। এবার যেদিন আমি প্রসব করব, আমার পেট থেকে আমার বাচ্চা যখন দুনিয়ায় আসবে, ওই মক্কা নগরীর আবু কুবাইস পাহাড়ের পাশে আরেকটি পাহাড় রয়েছে, ওর নিচে পাদদেশে বাড়িটা রয়েছে আবু জেহেলের টয়লেট, যেখানে এখন ওটা পার হলেই দেখা যায়। বর্তমানে ওখানে লাইব্রেরি করা হয়েছে দুতলা। ওই লাইব্রেরিটা, ওইটাই হলো আমার নবীজির ভূমিষ্ঠের ঘর, দুনিয়ায় আসার ঘর, আতুর ঘর বলা হয় যাকে। যারা মুসলমান, মা আমিনা বলছেন, আমি এরকম তাকিয়ায় হেলান দিয়ে বসে রয়েছি রাতের বেলা, আর দেখতে পাই আমার ঘরের ভিতরে তিনজন সুন্দরী সুশ্রী লাবণ্যমতী লম্বা চওড়া সাদা পোশাকে পরিহিত তিনজন মহিলা আমার ঘরে প্রবেশ করেছেন। তিনজন মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, কারা আপনারা? আপনাদের পরিচয় কি জন্য আমার ঘরে? আপনাদের তো চিনি না। একজন মহিলা বলছেন, ও মা আমিনা, ও রাহমাতুল লিল আলামিনের মা, আমি অন্য কেউ নই, আমি তোমার মা, বনি আদম সন্তানের মা, আমি হলাম আদম আলাইহিস সালামের বিবি, আমার নাম হলো হাওয়া। জোরে বলেন, কি নাম? হাওয়া নাম। হাওয়া কি নাম? হাওয়া মানে কি? হাওয়া মানে কি? ওই জন্য হাওয়া বাতাস শুনলে হবে, হাওয়া না বাতাস না, হাওয়া। হাওয়া মানে তাজা, বলুন সুবহানাল্লাহ। মানে মাঝি আমার আব্বা জানের পেট থেকে, পাঁজর থেকে একটা হাড় বার করে নিয়েছিলেন, সেই হাড় তাজা হাড় দিয়ে বানিয়েছিলেন, তাই ওনার নাম রাখা হলো, আমার আল্লাহ পাক নাম দিলেন হাওয়া। ও বাবাজিরা, কোরআনে তার নাম রয়েছেন। সেই হাওয়া আলাইহিস সালাম বললেন, আমি হাওয়া। দ্বিতীয় আরেকজন মহিলা, তিনি বললেন, আমি আর অন্য কেউ নয়, ও আমেনা, ও জগৎ জননী আমেনা, ওগো আখিরি নবীর মা, আমি আর অন্য কেউ নই, আমি মারিয়াম বিনতে ইমরান, ইমরানের বেটি মারিয়াম, আমি ঈসা নবীর মা গো আমেনা, আমি ঈসা নবীর মা গো। হ্যাঁ তাই। তৃতীয় আরেকজন মহিলা বলে, কে? আমি আর অন্য কেউ নই, আমি হলাম কাট্টা কাফের বেঈমান, সেই ফিরাউনের স্ত্রী। ফিরাউনের স্ত্রী নাম হলো আমার আসিয়া। আমরা, আমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছেন, অন্য জন্য নয়। আজ তোমার পেট থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, ওর ডেলিভারির জন্য, নার্সের কাজ করার জন্য, ধাত্রীর কাজ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। তাই বসুন। ইতিমধ্যে জান্নাত থেকে এবারে চলে আসলেন হযরত জিবরাইল আমিন ফেরেশতা। জিবরাইল, মাঝি একটু ভয় পেলেন, আম্মাজান ভয় পেলেন, একটু ভীত হলেন। ভীত হয়ে পেয়ালা নিয়ে এসেছেন, পেয়ালায় সুস্বাদু পানীয় দ্রব্য খেতে দিলেন। উনি খেলেন, খাওয়ার পরে একটা সবুজ রঙের পাখি আসলো। সেই পাখিটা এসে ঘরের ভিতরে উঠছে, উঠতে উঠতে মা আমিনা আর এরকম হেলান দিয়ে রয়েছে, পাখিটা ডানা মেলে যাচ্ছে, ডানাটা এরকম পেটের উপরে একটু ছুঁয়ে চলে গেল। বলুন না সুবহানাল্লাহ। মা আমিনার ভয় দূর হয়ে গেল, কোনো ভয় নেই। মা আমিনা বলেন, আমার পেট থেকে যখন আমার শিশু বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে এলেন, আহারে ওই সময় আমি আমিনা দেখলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে, নূর আর
নূর হয়ে গিয়েছে। মা আমিনা বলেছেন, হাদিসের কিতাবে রয়েছে, কোন মৌলবীর বাপের মাজাল নাই কেটে দেবে। মা আমিনা বলেন, রাতিহিনা ওয়াদাতনি ওয়াকাদ খারাজা লাহা নূরুন আতাত লাহু মিনহু কুসুরুশ শাম। মা আমিনা বলছেন, আমি মক্কার জমিনে আমার ঘরে শুয়ে শুয়ে ওখান থেকে দেখতে লাগলাম, আমার ঘরটা যেমন আলোকিত হলো, আকাশের চাঁদ নেমে এলো, তারকা নেমে এলো, নক্ষত্র নেমে এলো, আমি দেখতে পেলাম আমার ঘর থেকে এমন একটা নূরের আলো, এমন একটা জ্যোতি ফোকাস দিল। ওই ফোকাস, ওই লাইট এভাবে যেতে 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 1-200 মাইল নয়, শত 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 মাইল, যেখানে উঠে করে চড়ে গেলে 15 দিন লাগে যে পথটা, শাম বা সিরিয়া, ওই শাম সিরিয়ার মতো জায়গাতে যত বড় বড় অট্টালিকা ছিল, প্রাসাদ ছিল, ওই প্রাসাদগুলোতে, অট্টালিকাগুলোতে আমার রাসূলুল্লাহর নূর মুবারকের ছটা গিয়ে পড়েছিল। আমি আমিনা মক্কার জমিনে শুয়ে শুয়ে ঘর থেকে দেখতে লাগলাম। আচ্ছা, এই কথা কেউ মানবে? বলবে এসব গেঁজাড়ে কথা না, অথচ হাদিস শরীফে রয়েছে। কেন? যারা মক্কায় গিয়েছে তার মক্কা শরীফের ভৌগোলিক অবস্থা দেখলে বোঝা যাবে মক্কা শরীফটা কেমন। আমি তো জাবালে সুরে উঠেছি, জাবালে নূরে উঠেছি। জাবালে সুরে উঠতে আমার মতো জওয়ান যুবক ছেলের 2013 সালে উঠেছিলাম, তখন আমার সময় লেগেছিল 1 ঘন্টা 50 মিনিট উঠতে। যেখানে আল্লাহ রাসূল আত্মগোপন করেছিলেন হিজরতের সময়, সাপে কামড়েছিল হুজুরের আবু বকরের পায়ে রাদিয়াল্লাহু তাআলা, ওই গুহায় ওখানে নামাজ পড়েছি, ওখানে গা ঘষেছি। জাবালে নূরে যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম জিবরাইল এসেছেন, আল্লাহ রাসূল থাকতেন, ওখানে গেলে জান্নাতি হাওয়া একদম বুঝতে পারবেন যে এতক্ষণ মক্কা শরীফ ঘুরলাম, এত কষ্ট হলো, পাহাড়ে উঠলাম, ওই জায়গায় পৌঁছানোর পরেই ওখানকার হাওয়া বাতাস গায়ে লাগবে, আপনি বুঝতে পারবেন যে পুরো জান্নাতের হাওয়া আসছে, রহমতের হাওয়া। একটু পাথরের উপরে হুজুর যেখানে শুতেন সেই জায়গায় একটু গা ঘষে নিয়েছি, হ্যাঁ, রুমাল, টুপি, যা কিছু সব ঘষে নিয়েছি। আহা, আল্লাহ রাসূলের মাঝি বলছেন, আমি এখান থেকে দেখলাম নূর বার হয়েছে আর ওই নূর চলে গেছে। এই বড় বড় পাহাড় দেখলাম, কত পাহাড় যে এরকম পরপর পরপর রয়েছে তার ঠিক নেই। শুধু কাবা শরীফের ওখান থেকে 5-6 খানা পাহাড় পার হতে হবে, তারপরে আপনার ওই এখন তো কেটে 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 নষ্ট করে ফেলেছে, এমনি ওখানে উঠলেই দেখা যাবে 3টে পাহাড় পরপর রয়েছে। জাবালে সুরে 3টে পাহাড় পার হয়েছে, টপকেছেন, তারপরে সুরে উঠেছেন আল্লাহ রাসূল। তাহলে বোঝা যাচ্ছে এই পাহাড়, এই পাহাড়, এই পাহাড়, আর ঘর তো নিচে। তাই মনে করুন এই পিলার, আচ্ছা পিলারের এই পিঠ থেকে যদি লাইট মারি, ও পিঠি বার হবে? বার হবে? তো ওই মালেরা, ইউটিউবের হুজুররা, ওরা যুক্তি দেবে যে পাহাড় রয়েছে এইরকম আর ঘর রয়েছে নিচে, এখান থেকে নূরের আলো চলে গেছে পাহাড় ভেদ করে। আপনার তখন মাথা ঘুরবে, হ্যাঁ সত্যি তো, তাই তো, কথা তো ঠিক, এ কখনো হয়? তাহলে ওটা বাজে কথা, বলুন নাউযুবিল্লাহ, বাজে কথা। হ্যাঁ, ও তো আপনি ঈমান রয়েছে বলে আপনার আমার আল্লাহ সব পারে বলে দিচ্ছেন এরকম আর কি। হ্যাঁ, ওটা আপনার ঈমানদারির কথা, কিন্তু যুক্তি তো দিতে হবে। ওর যুক্তির খণ্ডনে আপনারও যুক্তি দিতে হবে। ও যুক্তি দিলে আমিও যুক্তি দেব। কি দেবেন যুক্তি? আচ্ছা ভাই, এই মোবাইলের লাইট, ওই লাইট লাগে, এই মোবাইলে একটা টর্চ লাইট আছে, তাই না? আচ্ছা, এই লাইট দিয়ে আমার এই পায়ের হাড় ভেঙে গেছে, দেখা যাবে? যাবে না। আচ্ছা, আমার ভেঙে যাওয়ার পরে হসপিটালে নিয়ে যাবে বা এক্সরে রুমে নিয়ে যাবে, ল্যাবরেটরিতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আমার শুইয়ে দিলে লম্বা করে টেবিলের উপরে, দিয়ে উপর থেকে একটা মেশিন টেনে নিয়ে আসলে ফটাফট দিয়ে লাইট মেরে দেবে, দিয়ে তুলে নিয়ে আসে, একটা প্লাস্টিকের একটা পেপার বানা বার করলে, হ্যাঁ, ডাক্তার সাহেবের লাইট ধরে দেয়, এই যে এখানে ফ্র্যাকচার হয়ে গেছে। আচ্ছা, ওখানেও তো লাইট মেরেছে, ওটাও তো লাইট। তাহলে ওই লাইটে দেখা গেল আমার চামড়া ভেদ করে, আমার লুঙ্গি ভেদ করে, আমার পায়জামা ভেদ করে, মাংস ভেদ করে কোথায় হাড় ভেঙেছে, ওটা দেখা গেল কি করে? তুমি এইবার টর্চ লাইট দিয়ে দেখো, টর্চ লাইটে হবে। তাহলে ওই টর্চ লাইটের আলো, মোবাইলের আলো, এসব এক আলো নয়। আবার এক্সরের আলো, ওটাও আলো, কিন্তু এই মোবাইলের আলোর মতো আলো নয়, লাইটের মতো লাইট নয়, ওটা আমার আল্লাহ তৈরি
লাইট, আমার আল্লাহ পাকের হাবিবের লাইট, আল্লাহ পাকের হাবিবের নূর মোবারক। প্যারা মুসলমান মা আমিনা বলছেন, আমি এবার দেখলাম যখন তিনি তাশরীফ নিয়ে এলেন আমার হাবিব মুস্তাফা, দেখতে পেলাম আমার শরীর থেকে কোনো নাপাক বার হলো না। কারণ বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সর্বপ্রথমে মায়েদের পেটের ভিতরে যে ব্লাডারের ভিতরে থাকে একটা পাতলা আবরণ থাকে, ওটা লিক হয়ে যায়, ফেটে যায়, ফেটে গেলে পানি ঝরে, পানি ঝরার পরেতে পিচ্ছিল হয়ে যায়, তারপরে খুন ঝরে, রক্ত ঝরে। ধন্যীরা ধরনীর কাজ যারা করে তারা এবার বার করে, প্রথমে বাচ্চার কি আসে? হ্যাঁ বলেন, মাথা, মাথা স্যার, মাথা, মাথা আসে। কিন্তু মা আমিনা বলছেন না না না, আমার বাচ্চার মাথা আসেনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উল্টো পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আমার হাবিব মুস্তাফাকে প্রথমে জমিনে পা পাঠিয়ে দিচ্ছেন, পা রাখবেন জমিনে, কদম মোবারক রাখবেন জমিনে। আহারে আমাদের দেশের মায়েদের যদি বাচ্চার মাথা ঘুরে যায়, পা যদি আগে চলে আসে, ধরনী যদি দেখে, দেখেই বলে দেবে শিগগিরই হসপিটালে নিয়ে চলো। আর এখানে হবে না, এ ঘুরে গেছে, বাচ্চা ঘুরে গেছে। হসপিটালে নিয়ে ডাক্তাররা দেখেই বলে দিচ্ছে আরে বলে এক্ষুনি সিজার করতে, সিজার ছাড়া হবে না। এখন তো হসপিটালে যালি আগে চা দেওয়ার ব্যবস্থা, তাই না? চেলা করবি, ওরা চেলা না করলে স্বস্তি পাবে না। আর নরমালে হচ্ছে, আমার মার 10টা সন্তান, 7টা মেয়ে আর 3টে ছেলে, আমরা সব নরমাল, সব নরমাল। এখন সে হওয়ার বেঁচে আসার সাথে সাথে এ ডাক্তার সে ডাক্তার ও ডাক্তার, আগে হসপিটালে নাম লেখা, তাই না? কি সর্বনাশ হয়েছে বলে। আচ্ছা কুকুরের তো বাচ্চা হয় 3টে 4টে 5টা 10টা করে, তাই না? কোন কুকুরের এই সিজার করতে হয়? হয় গরু সিজার টিজার লেগেছে? কোনো কিছু লাগে না। আসলে কেন লাগে না জানেন? ওই জন্য আগে মায়েদের সিজার করতে হতো না। আগে মায়েদের পেটে সন্তান আসলে এ ডাক্তার সে ডাক্তার করতো না, এই বাচ্চা আসার সাথে সাথে মাসে মাসে চেক আপ করেন। ভালো জিনিস, আমি মানা করি। এত এর ডাক্তারের উপরে ভরসা এসে গেছে, যার কারণে চেলা করা ছাড়া আর উপায় নাই। হ্যাঁ, নইলে আগে তো এসব হই। ভাইরা আমার, তো ভাই যে হাদিসটা শোনাচ্ছিলাম, আমি হাদিসটা আপনাদের শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার ওই বাড়িতে মিলাদ করছিলাম, হুজুর এসে উপস্থিত হলেন। কে আসলেন? নবী পাক, তিনি তখন হায়াতহীন, হায়াত। হুজুর সাহাবীর বাড়ি মিলাদ হচ্ছে, হুজুর গিয়ে হাজির। তখন রাসূল পাক বললেন, কি বললেন? ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওগো আমার চাচাজির সাহেবজাদা ভাই, শুনুন শুনুন শুনুন। ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, তোমরা যে মজলিস করেছো, তোমরা যে মাজমা করেছো, এই মাজমার কারণে আমি রাসূলুল্লাহ খুশি হলাম, তোমাদেরকে অভয় বানিয়ে দিই। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূলের শাফাআত এই মিলাদের কারণে ওয়াজিব হয়ে যায়। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে মিলাদ শরীফ করবেন না বাদ দেবেন? মিলাদ শরীফে বসবেন না চলে যাবেন? যে মিলাদ শরীফের মাহফিল বড় বরকতওয়ালা মাহফিল। আল্লামা হিন্দ বশিরাটি হুজুর তিনি লিখেছেন, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলেভি হুজুর লিখেছেন, যে জায়গায় মিলাদ শরীফ হয় ওই জায়গা 1 বছরের জন্য আল্লাহ পাক নিরাপদ রেখে দেন। জোরে বলবেন না? আগে আমি ছোটবেলায় আমার আব্বা হুজুরের সঙ্গে বিভিন্ন বাড়ি বাড়ি তখন মিলাদ হতো। গ্রামে বড় জলসা টলসা খুব কম হতো, বাড়ি বাড়ি মিলাদ শরীফ হতো। আমি আব্বা হুজুরের সাথে ভ্যানে করে গিয়েছি, হারিকেন ধরিয়ে। হারিকেন ভ্যানওয়ালা তো দেখতে পাবে না, হারিকেন ধরিয়ে নিয়ে আর ওই ভ্যানে বসে যাওয়া মিলাদ শরীফ। এখন মিলাদ শরীফ আস্তে আস্তে ক্রমশই উঠে যাচ্ছে, বিদায় নিচ্ছে। ভাইরা আমার, আর এই আবার একদল বেরিয়েছে, এটা বেদাত, এটা সেটা, তমুক তমুক। আবার কিছু এখন কে কে আছে? হ্যাঁ বাবা, বাচ্চারা দুষ্টুমি করে না, বাপ দুষ্টুমি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দেবো।
আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে ভাইরা আমার। তো এখন এই আবার নতুন নতুন ফিতনা এসে পৌঁছেছে। এই ফিতনা আমাকে একটু আমার হাজী সাহেব বলতে বলেছেন, বুঝেছেন, সেই জন্য একটু বলতে হচ্ছে। এই দেখেন আমাদের সমাজে একটা রোগ আছে, বিশেষ করে ফুরফুরা সিলসিলা। তার সে রোগটা কি? শুধু ঝগড়া বাঁধাবে পায়ে পাতে, কোনো উত্তর দেওয়ার মুরত থাকবে না, জবাব দেবে শেখবে না, জবাব শেখার চেষ্টা নেই। অথচ অন্যরা এসে তারা আমার ফুরফুরায় ছিল আগে, সে বেরিয়ে গেল, সে গিয়ে তোমার কাছে এসে দলিল দিচ্ছে, আর তুমি কোনো দলিল দিতে পারবে না। বলতেছে কেন? নামাজে হাত বাঁধতে হবে এখানে। হ্যাঁ এই গোকা তুই ওখানে বাঁধি কেন? না হাদিসই রয়েছে। কিছু রয়েছে? হাদিসই রয়েছে। আমরা একদিন ধরে এখানে পড়তেছি, বল তোমরা ভুল করছো, তাহলে তোমার তো উত্তর দিতে হবে নাকি? এটা ভুল না ঠিক উত্তর দিতে হবে না? এনার কাছে কোনো উত্তর নেই, ইমাম সাহেবের কাছেও নেই। ইমাম সাহেবদের কাছে বলতে নামাজ শিক্ষা রয়েছে। এই তো নামাজ শিক্ষায় বলেছে নাভির নিচে হাত বাঁধবেন পুরুষেরা। নামাজ শিক্ষা দলিল হয়? দলিল হবে তো হাদিস কোরআন ইজমা কিয়া, তাহলে দলিল দিতে হবে। বলছে ইমাম সাহেব আলাদ্দাল্লিন, এ তখন পিছন থেকে কজনা পাশাপাশি দাঁড়িয়ে নতুন নতুন হয়েছে তো, বলছে আমিন। হঠাৎ করে লোকজন দাঁড়া নতুন, এই যে হ্যাঁ, তো আমি পাশের মুসল্লিরা তারা নামাজ পড়তে পড়তে ঘুরে দেখতেছে কেটা বলেছে এরকম করে, হয় না? নতুন আবার কেউ এসে গোলকিপারের মতন এরকম কথা বলছে, গোলকিপার থেকে গোলকিপার দাঁড়ায় এরকম দাঁড়ায় না, এরা এরকম করছে। আরে গোলকিপার কে? তে দলিলগুলো দিতে হবে না? যে পা ফাঁকা করবে, বুকের হাত বুকে বাঁধবে না, কোথায় বাঁধবে? আমিন জোরে বলবে, আস্তে বলবে, রাফুল ইয়াদায় আল্লাহু আকবার দিলে ইয়াদুর যাবে না, এরকম করবে। আরে ও তো মেয়েদের জন্য, পুরুষ কতটা হাত তুলবে? দলিল লাগবে না? আপনি যে এই নামাজটা পড়েন আপনি তুলছেন এই, তাই তো? ইনি এইবারে রুকুতে যাচ্ছে, ফের রুকুতে যাচ্ছে, এরকম করলে লে রুকুতে যাচ্ছে, রুকুতে উঠে আবার সেজদায় যাচ্ছে। আরে কারে ধাক্কা ধাক্কা? হ্যাঁ আসুন, এই আমার লেখা মক্কা শরীফে বসে লেখা শুরু করেছিলাম খানায় কাবার সম্মুখে। হানাফি হাতিয়ার মাসলাকে ইমামে আজম বা হানাফি হাতিয়ার, আমরা যে হানাফি মাযহাবের লোক, আমরা কোন মাযহাবের? হানাফি হাতিয়ার, সেই জন্য হানাফি মাযহাবের মানুষ। তাই এতে এই দলিল দিয়েছি। যেমন প্রথম চলে আসুন, এই দেখেন নামাজে কান পর্যন্ত হাত উঠানো সুন্নাত, নামাজে কান পর্যন্ত হাত উঠানো সুন্নাত, এরকম না। এই আবার অনেকে হাত বাঁধে এইরকম কান পর্যন্ত হাত, আল্লাহু আকবার, মনে হচ্ছে যেন শীত লেগেছে, তাই না? ওইরকম করে হাত তুলবে। তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতে হাতের তালুটা কিবলার দিকে থাকবে। এই এটার কি বলে? বুড়ো আঙুল, বৃদ্ধ আঙুল বা বুড়ো আঙুল। এই বুড়ো আঙুল কানের লতিতে স্পর্শ করে, এরকম নয়। মনে থাকবে, মনে থাকবে। ওই একবার করে দেখান দিন সবাই। কই ওরকম হচ্ছে কেন? কেউ এইরকম করছে, কেউ এরকম, এই এই এরকম না। এই সবাই করে, লজ্জা লাগছে নাকি? প্র্যাকটিস না করলে কোনোটা হবে না, শেখা হবে না। এই দেখ উনি আবার এইরকম করেছে, এই হবে এইভাবে ব্যাস। তো এই তাহরিমা বাঁধার দলিলটা কোথায়? এই দেখেন নামাজে কান পর্যন্ত। ইমাম মুসনাদ ইমামে আজম, আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরের একটা হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে এসেছে হাদিস লিখছেন আবু হানিফা তান আসিম। হযরত আবু হানিফা শুনেছেন ওনার ওস্তাদ আসিমের কাছে। আসিম শুনেছেন কোথায়? আন আবিহি, তার বাপের কাছে।
হযরত আসেম তার আব্বার কাছে আন ওয়াইল ইবনে হুজুর, আর তিনি শুনেছেন হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি শুনেছেন কোথায়? আল্লাহর নবীর কাছে। কি বলছেন? আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাজিয়া বিহিমা শাহমাতু উজনাইহি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তার দুই হাতকে তার দুই কানের লতি পর্যন্ত উঠাতেন। হাদিস আছে না নেই? হাদিস আছে না নেই? তোমরা পাও না, এসো আমার কাছে, আমি তোমার দেখিয়ে দেব। শুধু তাই নয়, আরো দেখেন, আরো হাদিস দিয়েছেন বুখারী, মুসলিম, ইমাম তাহাবী, সেখানে লিখেছেন কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন, মানে আল্লাহু আকবার, এইটা যখন বলতেন তখন কি করতেন? রাফা ইয়াদাইহি, হাত উত্তোলন করতেন, দুই হাতকে উঁচু করতেন। উঁচু কত দূর করতেন? বলছে হাত্তা উজনাইহি, ইহা তাককে কান পর্যন্ত। ওয়া ফি লাফজিন, অন্য লফজে আছে হাত্তা ইউহাজি বিহিমা ফুরউ উজনাইহি, কানের লতি পর্যন্ত তুলতেন। লতি এইটার বলি তো নাকি? কানের লতি লাও, কানের লতি পর্যন্ত হুজুর হাত তুলতেন, এই বুড়ো আঙুল ঠেকাতেন। কেন? এর যুক্তি বাকি। নামাজ কি জন্য পড়ি? নামাজ এই জন্য পড়ি, আল্লাহর হুকুম, আল্লাহকে সাজদা করি, আল্লাহর হুকুম পালন করি। মানে আমি যা করেছি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমি মনিবের সামনে দাঁড়াচ্ছি। এখন মনিবের সামনে দাঁড়ানোর সময়, সম্মানিত ব্যক্তির সামনে দাঁড়ানোর সময়, আমার উস্তাদের সামনে, আমার পীরের সামনে এরকম দাঁড়াবো? এটা আদব? এটা না আদব না। আচ্ছা, আমি যখন অপরাধ করি, স্কুলে গিয়েছি, শিক্ষক আমার অপরাধ দেখেছে, আমার শিক্ষক বলে এই তুই ঘাড় ধরে দাঁড়া, বলে ঘাড় ধরে দাঁড়া, বলে কান ধরে দাঁড়া, কান ধরে দাঁড়া। কোনদিন বলেছে কোন শিক্ষক এই ঘাড় ধরে দাঁড়া? ঘাড় ধরে দাঁড়াতে বলেনি। শিক্ষক বলছে কান ধরে দাঁড়া। আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়াচ্ছি, আমি হীনতা দেখাচ্ছি, আমি দীনতা দেখাচ্ছি, আমি একজন গোলাম, আমার মনিবের সামনে আমি কানটা ধরে অপরাধ স্বীকার করে নামাজে দাঁড়িয়েছি। আল্লাহর সঙ্গে দিদার করব, আল্লাহর সঙ্গে কথা বলবো, এই জন্য আল্লাহকে সেজদা করব, আল্লাহর হুকুম পালন করব, তাই তো দাঁড়িয়েছি নামাজে, এই জন্য কানটা ধরি আমরা। আর ওদের কান ধরতে লজ্জা লাগে, তাই ওরা এরকম করে। ওদের লজ্জা লাগে বলে এরকম করে। করবি কর, তবে পাকামু মারিস নে, পাকামু মারিস নে। কেন পাকামু মারবি না? আমার ইমাম নামাজ পড়ে এই রকম, আমার ইমাম নামাজ পড়ে নাভির নিচে হাত বেঁধে। তোমার যদি এই নামাজ পছন্দ না হয়, এই ইমামের পিছনে তুমি পড়ো না, তোমার নামাজ হবে না, তোমার নামাজ হবে না। সেই জন্য তুমি যদি এই ইমাম পছন্দ না করো, এ নামাজ যদি তোমার পছন্দ না হয়, তাহলে তুমি বাবা আলাদা পড়ো, ঝামেলা পাকিও না, এদিক ঢুকে ঝামেলা করো না। আরো এরকম সব দলিল। নাভির নিচে হাত বাঁধা সুন্নাত, আমরা নাভির নিচে বাঁধি, হাত বাঁধা সুন্নাত। হাদিস এই দেখেন, ইমাম ইবনে আবি শায়বা মুসনাদে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা হুজুর আবু বকর ইবনে আবি শায়বা, ইমাম বুখারী যে ওস্তাদের কাছে পড়েছেন, ওনার ওস্তাদ এই ওস্তাদের কাছে পড়েছে, ইমাম ইবনে আবি শায়বা। ইবনে আবি শায়বা ইনি রওয়ায়াত করেছেন, কি বলছেন? বলছেন ফাকালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছেন আমি রাসূলুল্লাহকে দেখলাম, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি, তার ডান হাতটা বাম হাতের উপর রাখলেন। হাত কোনটা? এইটা না এইটা? হাত কোনটা? এটা হাত, এই কবজি থেকে এটা হাত, এটা হাত না, এটা বাহু, এটা। তাহলে ডান হাতটা বাম হাতের উপর রাখলেন, এই হ্যালো, এই জন্য এইভাবে ধরতে হয়। ডান হাতটা বাম হাতের উপর রাখলেন, রেখে কি করছেন? এবার দেখেন হাদিস শোনাই, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি। এই বাবু কথা বন্ধ,
এই গন্ডগোল এই জন্য ওরা এসে তোমাদের এই জন্য টুপি পরাচ্ছে। দলিল তো একটাও শিখবে না, দলিল তো জানবে না, দলিল মুখস্থ করো। ওদের আমাদের ডাকবে কেন সবসময়? তারা হুজুর ডেকে আনে, তারা তো এসে দলিল দিচ্ছে। ওই একমুখে হেউড়োরা, তুমি কেন পারবে না? তুমিও দলিল দেবে, আমাদের আসতে হবে না, দলিল তোমরা দেবে। কি বলবে? বললেন তাহাতা সুররাতে, আল্লাহ নবী আল্লাহ রাসূল ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে, সুররাতুন মানে নাভি, তাহাতা সুররা, তাহাতা মানে নিচে, নাভির নিচে বাঁধতেন বা রাখতেন। জোরে বলুন, বাপ বেটাই মিলে বলুন, ভাই ভাই মিলে বলুন। হাদিসে আছে না নাই নাভির নিচে হাত বাঁধা? আছে, তাই বাঁধি। দলিল নেই মানে? হানাফিদের দলিল নেই? কটা দলিল নেবা? কটা দলিল নেবা? তোমার দলিলে কবর দেব, তোমার দলিলে কবর দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। ছোট মৌলবী আমি, আরো বড় বড় মৌলবী আছে, আমি ছোট মৌলবী সাহেবই ইনশাআল্লাহ আজিজ এদিকে যা আছে সব কটারে দাফন করে দিতে পারবো। না নেই, বুকে হাত বাঁধার কোনো মাযহাব নেই। নাভির উপরে আছে, নাভির নিচে আছে, বুকের কোনো সহি হাদিস নেই। কোন বাপের বেটা দেখাতে পারবে না। নাভির উপরে আছে কিন্তু বুকে নেই। আচ্ছা, আরো তো এরকম বহুত দলিল আমি বলে বলে এতে সব দিয়েছি। এই নাভির নিচে হাত বাঁধবো। এবার নাভির নিচে কেন হাত বাঁধবো? তার যুক্তি, যুক্তির কোষ্ঠী পাথরে। কি যুক্তি দেবেন? ওরা যুক্তি দেবে, আপনিও যুক্তি দেবেন। হ্যাঁ, সানা পড়া, ওরা বলছে তাহরিমা বেদে সানা পড়া যাবে না, পড়তে হবে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, চালাচ্ছে না? হ্যাঁ, মোবাইলই বলে দিয়েছে হুজুর, ইউটিউব হুজুর বলেছে। আরে সানা পড়া যাবে কিনা তার দলিল এই কিতাব হানাফি হাতিয়ারে পড়ুন। ইমামে আযম আবু হানিফার ছাত্র আমরা, হানাফি মাযহাবের মুকাল্লিদ আমরা। আমার ইমামে আযম কিরকম ইমাম, কার মুরিদ তিনি, কার ছাত্র তিনি? তিনি তো সাহাবাদের কাছে পড়েছেন। জোরে বলো, সাহাবাদের কাছে পড়েছেন, সাহাবাদের সঙ্গ লাভ করেছেন, সাহাবাদের হাতে বায়াত হয়েছেন। আর বাকি তিনজন ইমাম, যে মাযহাবের ইমাম আছে, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, কেউ কিন্তু কোন সাহাবাকে দেখেন নাই, কেউ সাহাবাকে পায়নি। আর আমাদের ইমাম আল্লাহর নবীর ছাত্রদের সঙ্গে বসেছেন, ছাত্ররা হলো ওনার উস্তাদ, নবীর সাহাবারা হলেন উস্তাদ। প্যারা ভাইরা আমার, তাই সময় আর নাই, 11টা পার হয়ে গিয়েছে। 11টা 10-15 মধ্যে আমার আলোচনা সমাপ্ত করার কথা। আপনাদের একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম, বেয়াদবি মাফ করে দেবেন আল্লাহর রাস্তে। এই যে হানাফি হাতিয়ার আমি বাড়ি খুঁজে খুঁজে, হাজী সাহেব বলেছিল বলে আল্লাহর তকদিরি দেখেছিল হয়তো যে ঘটক পুকুরি বোধহয় লাগবে, এই কখানা নিয়ে আইছি, বেশি নেই, 10-15 খানা মতো। সবাই হুড়ু পাড়া করলে যাবে না, 50 টাকা করে হাদিয়া, যে জব সব দেওয়া আছে, মেয়েরাও পড়তে পারবে, কোরআন শরীফ যারা পড়তে পারে এই দোয়া আছে। আর বাংলায় এর মানে মতলব কিতাবের নাম সব দেওয়া আছে। এই কিতাবটা অনেক দিন আগে ছেপেছিলাম, মানে এটা ইংরেজি 21/7/2014 সালে, মানে 13 সালে হজ করেছি, ফিরে এসে এই বই লিখেছিলাম কিতাব, বুঝেছেন? এই কিতাব রাখুন ঘরে, পড়ুন, ওরা দলিল দেবে, আপনি দলিল দেবেন। আর আমাদের যদি বোকা সেজে থাকেন, সারা জিন্দেগি হুজুর এসে বলে দেবে, তাহলে ওই হবে ভাইরা আমার। তাই বলছি, এই যে কখনো আছে আপনারা নিয়ে রাখুন, বাকি আল্লাহর মর্জি হয় আবার পরে আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো ভাইরা, যে আলোচনা আপনাদেরকে শোনাতে চাইছিলাম, এতে পরপর পরপর রাফুল ইয়াদাইন, রাফি ইয়াদাইন নিয়ে মক্কা শরীফে খানায় কাবায় মাতাফে বাহাস হয়েছিল। ইমামে আযম, আমার ইমাম, আপনার ইমাম, আমাদের ইমাম, ইমামের সঙ্গে বাহাস মুনাজারা হয়েছে ওখানে রাফুল ইয়াদাইন নিয়ে। এই রাফুল ইয়াদাইন সেখানে হাদিস দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছে, তোমরা ঘোড়ার লেজের ন্যায় হাত উত্তোলন করো না। জোরে বলো, ঘোড়া যেরকম ছোটি আর এরকম করে না, উঁচু করে নিচু করে, তো ওরকম নয়। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় নামাজ পড়তেন, সাহাবারা সেই তরিকায় দেখে এই নামাজ তিনি আমাদেরকে, সাহাবাদের থেকে তাবিঈনরা, তাবিঈনদের থেকে ইমাম আইম্মারা, মুস্তাহিদিনেরা, তানারা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যাই হোক ভাইরা আমার,
ইতি করছি। যদি আমার কথায় ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য কারো মনে দাগ কাটে, কারো অন্তরে আঘাত লাগে, ভাই মনে করে, বন্ধু মনে করে, বেটা মনে করে, দোস্ত মনে করে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমি আপনাকে অপমান করার জন্য বলি নাই, আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বলি নাই, আপনাকে কাছে টানার জন্য বলেছি। আপনার ভুল আমি শুধরে দেব ইনশাআল্লাহ। আপনি ভুলের মধ্যে আছেন, সেই জন্য আপনাকে বাঁচানোর জন্য বলছি। আপনাকে জাহান্নাম থেকে তরিয়ে জান্নাতি মানুষ করানোর জন্য এই কথাগুলো আমার বলা। ভাইরা আমার, তো আপনাদের খিদমতে এই নবী দিবস কমিটির পক্ষ থেকে আমি একটা কথা বলবো। আমার রাসূলুল্লাহর আশিকানে উম্মতেরা আপনারা বসে আছেন, ভাই আমরা সবাই রাসূলুল্লাহর এই মিলাদ প্রতি বছরে হোক, এটা চাই না? চাই না নাকি? ওরা বন্ধ করতে কি বলছে, করব? বন্ধ করে দেব? বন্ধ নাই। তাহলে বন্ধ যখন করব না, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, আমি গুনাহগার, গুনাহ আমার বেশুমার, তবে আমি খানায়ে কাবার দেওয়াল ছুঁয়েছি, খানায়ে কাবার গিলাফ ছুঁয়েছি, খানায়ে কাবার হাজরে আসওয়াদ ধরেছি, হাজরে আসওয়াদে বুসাও দিয়েছি, জাবালে নূরে উঠেছি, কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়ের গুহায়, সেখানে নামাজ আদায় করেছি, জাবালে সুরে উঠেছি, সেখানে ঢুকেছি, সেখানে নামাজ পড়েছি, এই হাত দুটো দিয়ে সমস্ত মোবারক জায়গাগুলো স্পর্শ করেছি। আমি আপনাদের সঙ্গে একটু মুসাফা করব, যার যা পকেটে আছে একটু এই মজলিসের জন্য, এই মাহফিলের জন্য আগামী দিনে আরো সুন্দর করে করতে পারেন, তার জন্য একটুখানি আমার সঙ্গে সকলেই আসুন, একটু মুসাফা করে যাবেন। আর যদি পকেটে কিছু থাকে দেবেন, যদি পকেটে না থাকে তাও মুসাফা করবেন, দিতে হবে না, যাদের আছে তানারা দেবেন। চলে আসুন, আসুন আমি তাড়াতাড়ি